রহস্যটা কিছুতেই সমাধান করতে পারছি না। এরপর অরূপের ফোন এলো। অরূপ এক আশ্চর্য ইনফরমেশন দিল। অপালা এর মধ্যে একবার নাকি মুম্বাই গেছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি জানি। আর যে ফ্লাইটে উনি মুম্বাই গেছিলেন সেই ফ্লাইটে আমাদের চেনা পরিচিত একজন মুম্বাই যান। কে বলতো? ত্রিশিতার দাদা। কিন্তু পুরোটা শোনার আগেই আমার ফোন বন্ধ হয়ে গেল। বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। গোয়েন্দাগিরি করছে বলে যা খুশি তাই করবে? হ্যাঁ, কি ভেবেছো তুমি? আমি কাল সকালে পরমা মিত্রর বাড়িতে যাব, কিন্তু আমি যদি গিয়ে দেখি যে ওরা যে তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে আছে, দে আর ইন কমপ্লিট ডার্কনেস, উই শ্যাল লিভ দিস কান্ট্রি। তারপরেই ঘরে অরূপ এলো এক সাংঘাতিক খবর নিয়ে। পুলিশ কি? বৌমনি, তোমার সাথে ফোনে কথা হওয়ার পরে ইনফরমেশনটা পেলাম, কিন্তু তোমাকে আর রিং ব্যাক করে পেলাম না। সব কিন্তু কিন্তু কি করে? ওর দাঁতে তো কোনো অপারেশন ছিল না। ছিল। তুই যে আমাকে বলেছিলি ওর দাঁতে কোনো ফিলিং হয়নি, মানে ও তোকে বলেছিল? হ্যাঁ, সেটা উনি বলেছিলেন, কিন্তু আমি ওখানকার অফিসার ইনচার্জের কাছ থেকে জানতে পেরেছি যে ওনার দাঁতে ফিলিং ছিল। সর্বনাশ, ওর দাঁতেও ফিলিং ছিল। উনি মিথ্যে বলেছিলেন? স্টেজে গান গাইতে গাইতে মারা গেছেন। দেখো, হয়তো লবঙ্গ টবঙ্গ কিছু একটা চিবোচ্ছিলেন। সিঙ্গারদের তো এই পার্টিকুলার হ্যাবিটটা থাকে না। মিথ্যে বললো কেন? দাঁতের ডাক্তার দাঁতে ফিলিং করেছে, এটা নিয়ে এত লোকচুরির কি আছে? গড নোজ, এবার আর তো জিজ্ঞেস করার কোনো উপায় রইল না। তাই তো। জানো ডাক্তারবাবু, অপালা, ত্রিশিতা আর বিদুলা তিনজনই দাঁতের ডাক্তার দেখিয়েছে, অথচ তিনজনের বাড়িতে কোথাও কোনো প্রেসক্রিপশন, ফোন নাম্বার, ডাক্তারের নাম কিচ্ছু পাইনি আমি। স্ট্রেঞ্জ, প্রেসক্রিপশন, ফোন নাম্বার কিছু পাওয়া যায় না, কিচ্ছু পাইনি। আর ওই কেয়া তো অরূপকে বলেছে সে কোনো দাঁতের ডাক্তারকে চেনেই না। বৌমনি, কাল আমার টিম যাবে রেজিস্টার্ড ডেন্টিস্টদের সাথে দেখা করতে। এই ভিকটিমদের নাম তাদের পেশেন্ট লিস্টে আছে কিনা সেটাও চেক করবে। না অরূপ, তোমরা বলছো ওরা সকলেই ডেন্টিস্ট সম্পর্কে লুকোছাপা করেছে, আর সেই ডেন্টিস্টও খুন করার উদ্দেশ্য নিয়েই কিন্তু এদের ট্রিটমেন্টটা করেছে। তাহলে পেশেন্ট লিস্টে জেনে বুঝে নাম রাখবে কেন? এক্স্যাক্টলি, মানে তোমার কথাতেও তো পয়েন্ট আছে। অ্যাবসলিউটলি। পেশেন্ট লিস্টে নাম না থাকাটাই স্বাভাবিক। তবু আমাদের খুঁজে দেখতে হবে, যদি কোনো সূত্র পাওয়া যায়। কাল সকালে আমাকে একবার ত্রিশিতার বাড়িতে যেতে হবে। অনেকগুলো প্রশ্ন আছে। যেমন? ত্রিশিতার দাদা দেবাশিস আর অপালা যে একই ফ্লাইটে মুম্বাই গিয়েছিল, সেটা কি কাকতালীয় না অন্য কিছু? আচ্ছা অরূপ, এই ত্রিশিতার দাদা দেবাশিস অপালা মুখার্জির সেই গোপন বয়ফ্রেন্ড নয় তো? অপলার প্রেমিক দেবাশিস, কিন্তু উনি তো বিবাহিত। না, তাতে কি হয়েছে ব্রাদার? সবাই কি আমার মতন পুরুষ নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে ওই ঠিক আর কি মারছিলাম আর কি, তোমাদের এই সিরিয়াস কথার মধ্যে। তুমি যাও তো। হ্যাঁ ঠিক আছে, আমি আচ্ছা বাবুনি, অপলা মুখার্জির কাজের মহিলা বলেছিলেন যে ওনার ডেন্টিস্টের সাথে ওনার একটা অ্যাফেয়ার আছে, কিন্তু দেবাশিস তো ডেন্টিস্ট না। তাহলে কি উনি শুধুমাত্র গ্যাস করছিলেন? বুঝতে পারছি না। চারজন মহিলা একজন মানুষকে বাঁচানোর চেষ্টা করেছে, অথচ সেই লোকটা একটার পর একটা খুন করে গেছে। আশ্চর্য না? ইস, আমি কাল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। বল না রে, বৌমনি কাল কেস নিয়ে কি বললো? আরে কি বলবে, কিছু বলার আগেই মা যা লম্ফজম্প আরম্ভ করে দিল। ধুর, যেভাবেই হোক বৌমনির কেসের ডিটেলসটা জানতেই হবে। হ্যাঁ, তাও বৌমনি বেরিয়ে যাবার আগে। আর যা করতে হবে খুব সাবধানে করতে হবে, মা যেন কিছু বুঝতে না পারে। উফ, আমার ভাবলেই কেমন গায়ে একটা কাঁটা দিচ্ছে। শুধু কাঁটা, এরপর রাতের ঘুম চলে যাবে। আজকে নিউজ পেপার দেখেছিস? কেয়া সান্যাল তো? জানি, দেখেছি। হ্যাঁ, ওনার মৃত্যু সংবাদ বেরিয়েছে। কি সাংঘাতিক খবর বলতো। আমি খালি ভাবছি টাবলু, বৌমনি এমন একটা কেসের ইনভেস্টিগেট করছে যে কেসটার খবর নিউজ পেপারের ফ্রন্ট পেজে বেরোচ্ছে। মানে তুই ভাব একবার বিষয়টা। বৌমনি যদি এই কেসটা সলভ করে দিতে পারে না,
তাহলে বৌমনির নাম খবরের কাগজে বেরোবেই বেরোবে। আর যে মিনিস্টার বলছিস, মিনিস্টাররা সব এবলা অবলা ফোন করবে, বুঝেছিস? আমরা কেমন লালমোহন বাবুর মতো হয়ে গেছি বল। আমি তো ভাবছি বৌমনিকে নিয়ে স্টোরি লিখবো, ভালো হবে না? এবলা কি খেয়েছে ওবলা মনে রাখতে পারে না, স্টোরি লিখতে। চুকে রাখা। এই কালকের ব্যাপারটা কি হলো রে? বড় রাখবো খুনিটাকে ধরতে পারলো? এদিকে এসো। এই ইশারা করছিস কেন রে? আমি কি কালা নাকি? এই শোন না, এই বড় রাঘবের কেসটা কি হলো বলতো? আরে আজকে খবরের কাগজ পড়োনি? হ্যাঁ তো। বৌমনি যে কেসটা ইনভেস্টিগেট করছে সেটা খবর বেরিয়েছে। ওই যে কেয়া সান্নাল বলে আর তরকারি দে না, তরকারি দে। হ্যাঁ নিপা তুই বসে যা, আমি বেরিয়ে দিচ্ছি। দারে ডা 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 ডে ডা রে ডা 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 ডে ডা ডে ডা ডা। পুরি, এই পুরি, পুরি, এ কি হলো তোমার? এই দেখো, এ কি হয়েছে কি? পুরি, এই এই শুনতে পাচ্ছ? কি কি হলো? হ্যাঁ দেখো কাণ্ড। মাথাটা একটু ঘুরে গেল আমার। মাথা ঘুরে গেল মানে? তুমি এত উইক হয়ে পড়েছিলে, তুমি এই অবস্থায় রাস্তায় বেরোচ্ছিলে? কিছু হয়নি, মাথাটা একটু ঘুরে গেল হঠাৎ। কিছু হয়নি মানে এটা কি? যদি এই অবস্থায় রাস্তায় পড়ে যেতে তখন কি হতো? কে দেখতো তোমাকে? আরে বাবা কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হয়নি, একটু আমি ঠিক আছি। এটা একটু মাথা ঘোরা নয় পরি। কি ব্যাপারটা কি? তুমি কালকে রাত্রে ভালো করে ঘুমো পর্যন্ত, সারা রাত ধরে তুমি রান্না বান্না করছো, জোগাড় করছো, সারাদিন তুমি দৌড়চ্ছ, এভাবে চলতে পারে না তো। আরে বাবা আমার কিচ্ছু হয়নি, আমি আমি একদম ঠিক আছি। এছাড়া উপায় কি বলো তো? উপায় নেই মানে? উপায় নেই মানে এটা কি? না না, মায়ের এই এই জেদটা তো ডেঞ্জারাস হয়ে যাচ্ছে, এটা তোমার তোমার লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, এটা আমি হতে দিতে পারি না। ডাক্তারবাবু এটাই তো শর্ত। এটা শর্ত নয়, এটা পানিশমেন্ট, আর এই পানিশমেন্ট তুমি বিনা কারণে পেতে পারো না। এটা আমি কখনোই হতে দেব না। ব্যাস। কি করবে তুমি ডাক্তারবাবু? মাকে এ নিয়ে কিছু? আমি যেটা করব সেটা তুমি দেখতেই পাবে। আরে আর এখন কোনো কথা নয়, 15 মিনিট চুপচাপ বেড রেস্ট, কমপ্লিট বেড রেস্ট, এন্ড দ্যাটস অ্যান অর্ডার। ও ডাক্তারবাবু তুমি কি করবে আমাকে বলো তোমার না। কিন্তু প্রেসার ফল করছে, তুমি কিন্তু খাওয়া দাওয়া করছো না ঠিকমতো। আমি আমি সেটা বুঝে নেবো। তুমি কি করবে? আমি রাতের বেলা মায়ের সাথে কথা বলবো না। তুমি না না, তুমি কোনো কথাই বলবে না। আমি আমি সেটা বুঝবো। তুমি এখন বেড রেস্ট, কাম, দ্যাটস অ্যান অর্ডার। বেড রেস্ট। তুমি এটা আমি করো যা না, করার কথা কিছু কিছু বলবি রে নন্দা? হিংসা হয় দিদি ভাই, তোমায় দেখে না আমার খুব হিংসা হয় জানো। তোমার হয়ে কথা বলার কত লোক আছে এই বাড়িতে, উল্টে তুমি ডেকে ডেকে তাদের বলো যাতে তোমার হয়ে মাকে কিচ্ছু না বলে। আর আমায় দেখো, আমার হয়ে কথা বলার কেউ নেই, এমনকি আমার বড় আমার হয়ে কোনোদিনও একটাও কথা বলবে না। আর তুমি যে আমাকে কথা দিয়েছিলে আমার হয়ে মাকে বলবে, বেমালুম সবটা ভুলে গেলে, সব ভুলে গিয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে গেলে। নন্দা আমি আমি জানি তুই আমার উপরে খুব রেগে আছিস, রেগে থাকাটাই তো স্বাভাবিক। বিশ্বাস কর আমি এই কেসটা নিয়ে এত মুশকিলে পড়েছি না, এত জটিল কেস। এই কেসটা মিটে যাক, আমি নিশ্চয়ই। আর কি কি বলে আমাকে ভোলাবার চেষ্টা করবে তুমি বলো তো দিদি ভাই? প্রথমে বললে মার রাগ কমে যাক মাকে বলবে, এখন বলছো কেসটা জটিল। আচ্ছা দিদি ভাই তুমি আমাকে কি ভাবো বলো তো? আমি এতটাই বোকা? কিচ্ছু বুঝি না আমি। অবশ্য আমার কথা এখন তুমি বলবেই বা কেন? তোমার ব্যাপার স্যাপারই আলাদা, ভিভিআইপিদের সাথে মিটিং, আজ এই মিনিস্টার, কালো আর্টিস্ট। আমি কে বলো? আর সেটা আমি এখন বুঝে গেছি, আমি খুব ভালো করে বুঝে গেছি তুমি আমার জন্য কাউকে কিচ্ছু করবে না। ছাড়ো দিদি ভাই, আমার জন্য তোমাকে আর কিচ্ছু করতে হবে না, যা করার আমি নিজেই করে নেব। থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ।
বারবার বলেছিলাম মায়ের সামনে চেঁচিয়ে কথা বলিস না, শুনলি না। কি মুশকিল, আমাকে আস্তে কথা বলে তুমি শুনতে পারো? শঙ্করের মা, দেখো তো কে এলো। সঙ্গীতা চৌধুরী, ফেমাস সিঙ্গার। আমাদের বাড়িতে? কাকে চাই? পরমা মিত্র বাড়ি আছেন? ও শঙ্করের মা। হ্যাঁ ঠাম্মা। হ্যাঁ, কে রে, কে এসছে? হ্যাঁ, কাকে খুঁজছে? বড় বৌদিকে। ও, তা কে এসছেন বলবো বড়নাথ বউকে? বলবেন সঙ্গীতে এসছেন। বড়নাথ বউ, ও বড়নাথ বউ, ওই ঢঙ্গিটা এসছে। কি লোক করেছে? শুনলে, ওই ঢঙ্গিটা এসছে। ঠুঙি? ঠুঙি আবার কি? ও বড়নাথ বউ, এমন একটা করো না। আচ্ছা, উনি কি একটু মানে একটু না, অনেকটা। এইটা না না, আমি বলছি আসুন না, বসুন। আসলে আমাদের ঠাম্মা কানে একটু কম শোনে। একটু। আপনারা কার সঙ্গে দেখা করতে এসেছেন? মা শোনো না, উনি হচ্ছেন সঙ্গীতা চৌধুরী, ফেমাস সিঙ্গার, দারুণ গান করে। তো ও মা, ওনারা বৌমনির সাথে দেখা করতে এসছে। ও, তা এটা কি বাড়ির বউয়ের সঙ্গে দেখা করতে আসার সময়? মা মানে আমার মনে হয় উনি হয়তো কোনো কেসের ব্যাপারে। কেসের ব্যাপার কি? হ্যাঁ, আমি বলে দিয়েছি না বাড়িতে এসব চলবে না। আর ওনারা ঠিকানা পেলেন কি করে? এই ছোটা, মাকে বোঝা না রে, এত বড় গেস্টদের সামনে এইভাবে কথা বলছে কেন? আস্তে আস্তে আস্তে। কিছু মনে করবেন না, পরমা মিত্র গতকালই ওনার বাড়িতে গিয়েছিলেন ওনার সঙ্গে কথা বলতে, এবং উনি নিজে হাতে এই কার্ডটা দিয়ে এসেছেন। বাহ 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 বাহ, নিমন্ত্রণ পত্র ছাপিয়ে একবারে লোক ডাকা শুরু হয়ে গেছে। এরপর চুরি, ডাকাতি, রাহাজানি সমস্ত মামলা বাড়িতে নিষ্পত্তি হোক। ওমা, এ কি আপনারা এখানে? হ্যাঁ, আপনি কিছু মনে করবেন না, এরকম না জানিয়ে এসে পড়তে বাধ্য হলাম। ইয়া সরি। দেখুন, কালকে রাত্রিরে আপনাকে অনেকবার চেষ্টা করেছিলাম যোগাযোগ করার, কিন্তু ফোন সুইচ অফ ছিল। সঙ্গীতার আপনার সঙ্গে কিছু কথা আছে, আর সেগুলো একটু কনফিডেন্সিয়াল। যদি অন্য কোথাও গিয়ে বলা যেত। হ্যাঁ হ্যাঁ, ওপরে আসুন, আমার ঘরে বসে কথা বলবো। না, একেবারে না। বাইরের লোক নিয়ে গিয়ে তুমি তোমার নিজের ঘরে বসাবে? খবরদার না। আপনারা এদিকে আসুন। চল। মা, তুমি কি শুরু করেছো বলো তো? ওনারা আমাদের গেস্ট, বৌমনির ক্লায়েন্ট, কি 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 ভাববে বলো তো? বাবু, আমার বাড়িতে এসে আমাকে অন্য কিছু ভাববে সেটা আমি চাই না। ঠিক কথা, ঠিক কথা। তোমার ঘরে ও তোমাকে নিয়ে কে কি ভাবে? চলো তো, চলো আমার কাছে। কিন্তু মা, আপনি শুনুন। চলো না, একটু পান ছেঁচে দেবে। চলো, আমি অনেকক্ষণ পান খাইনি। চলো না, চলো। এসো না, আরে এসো এসো, বসো বসো। আরে তুমি একটু শান্ত হয়ে বসো দেখিনি। আপনি আমাকে শান্ত হয়ে বসতে বলছেন? হ্যাঁ, আপনার বড় বউ যদি কাজ করতো আপনি কি রক্ষে রাখতেন? এখন বাড়ি শুদ্ধ সবাই দোষারোপ আমাকে করছে। চমৎকার। আরে বসো বসো বসো।
হাসবেন না তো, ওরকম মিট মিট করে হেসে কথা উড়িয়ে দেবেন না। আপনার বড় বউ করলে আপনি কি করতেন? ধরতেন? ও মা, খামকা ধরতে যাবো কেন? হ্যাঁ, আচ্ছা পুরনো কাসুতি ঘেঁটে লাভ কি বলো তো? তুমি একবার ওই বড় নর্মের অবস্থার কথাটা ভাবো দেখিনি। আচ্ছা দেখো, এ হলো গিয়ে গোয়েন্দাগিরি। গোয়েন্দাগিরি করাটা কি চারটিখানি ব্যাপার বলো? আরে দেখো, তুই বড় নর্মের একটা অফিস ঘর নেই। ও, তার মানে একটা অফিস ঘর চাই? হ্যাঁ, বাড়ি বড় বউ গোয়েন্দাগিরি করবে, তার জন্য একটা অফিস ঘর খুলে দিতে হবে। তা দেখো, যে পুজোয় যে ফুল লাগে সে তো দিতেই হবে বলো। হ্যাঁ, কিন্তু এ বড় লজ্জার কথা, কাজ চাপানো হয়ে গেছে অথচ একটা অফিস ঘর নেই। আর এই পুলিশটা মাথায় যদি কোনো বুদ্ধি থাকে। আপনাকে দেখি আর আমি ভাবি আপনি আমার শাশুড়ি। হাতুড়ি? ও মা, খামকা তোমার মাথায় হাতুড়ি মারতে যাবো কেন? হ্যাঁ, আচ্ছা দেখো, আমি শুধু তোমাকে বলেছি যে বড় নার্বকে সকলের সামনে, বাইরের লোকের সামনে অন্তত অপ্রস্তুত করো না। এটা তোমাকে মানায় না। তুমি হচ্ছ এই মিত্তির বাড়ির বউ, এটা করাটা কি ঠিক? আপনাদের জন্য একটু চা করে আনি। না না, আসলে আমাদের না হাতে বেশি সময় নেই আজ। আপনারা একটু বসুন, হ্যাঁ, আমি 1 মিনিটে আসছি প্লিজ। বৌমনি, আরে শোন না, ওই সন্দীপ আর সঙ্গীতা আমাদের বাড়িতে চলে এসছে। ওনারা কি আমার সাথে আলাদা করে কিছু কথা বলতে চায়। রিয়েলি? আমি 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 আসছি। না না, তোকে আসতে হবে না, আমি সামলে নিতে পারবো। আচ্ছা শোন, তুই একটা কাজ করতে পারবি? হ্যাঁ বলো কি? তুই তৃষিতাদের বাড়িতে চলে যা, ওখানে গিয়ে ওর দাদা দেবাশিসের সাথে কথা বল। একটু জানার চেষ্টা কর ওই একই ফ্লাইটে দেবাশিস কেন সেদিন মুম্বাই গিয়েছিল, মানে ওর যাওয়ার কারণটা কি ছিল। আর এখানে আমি ততক্ষণ সঙ্গীতাদের সাথে কথা বলে নিচ্ছি, ঠিক আছে? ডান বৌমনি। আমার মনে হয় যে কেয়া চ্যানেলের খবরটায় ভয় পেয়ে দৌড়ে চলে এসছে। আমারও তাই মনে হয় রে। আচ্ছা শোন, এখন আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাকে জানিও কি হলো। আরে হ্যাঁ হ্যাঁ, জানাবো জানাবো, রাখ। কিন্তু তুই এখানে, আর নিচে যা কাণ্ড কারখানা হচ্ছে না, তোর বড় জায়ের ক্লায়েন্ট বাড়ি অব্দি চলে এসেছে। তো কি করবো আমি? ফুল চন্দন দিয়ে তাদের পুজো করব? আরে বাবা, তোকে আমি তা বলছি না, কিন্তু তোর বাড়ির সবাই তো তাই করছে। সেলিব্রিটি ক্লায়েন্ট বলে কথা, সবাইকে এবারে হামলে পড়েছে। পড়ুক পড়ুক, হামলে পড়ুক, যত পারে আদেকলাপানা করুক। যাই বলিস নন্দু, বর্মা কিন্তু এবার একটু বেশ বাড়াবাড়ি করছে। ওই কথায় আছে না, প্রতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, ওর ঠিক তাই হবে, দেখিস। হবে, কিন্তু কবে হবে মা? আমি তো কিচ্ছু ভুল হতে দেখছি না, সবকিছু চলছে দিব্যি ভালোভাবে চলছে। দিশার বিয়ের থেকে দিদিভাই লুকিয়ে লুকিয়ে গোয়েন্দাগিরি করা শুরু হয়েছিল, আর এখন তো সবার সামনে ড্যাং ডেঙিয়ে ওপেনলি গোয়েন্দাগিরি করতে যাচ্ছে। নন্দু, সবুরে না মেওয়া ফলে না। আমি বোকা, বোকার মতো ভেবেছিলাম দিদিভাই আমার হয়ে মার কাছে বলবে, আমাকে পার্লার খুলে দেওয়ার একটা সুযোগ করে দেবে, জাস্ট একটা চান্স। দিল না তো। আসলে না, কেউ কারোর জন্য কিচ্ছু করে না, নিজেকে সবটা করে নিতে হয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্যি। তুমি দেখলে না, ঠাকুমার থেকে শুরু করে মিনি সবাই দিদিভাইকে কিভাবে সাপোর্ট করছে। নন্দু, তোকে একটা কথা বলি, শোন, ঠান্ডা মাথায় শোন। সেটা হচ্ছে যে বাড়ির সবাই পরবার পক্ষে আছে, সেটা ঠিক, কিন্তু তোর শাশুড়ি সে তো ব্যাপারটা পছন্দ করছে না, সেটাও তো ঠিক। ও যখন লুকিয়ে গোয়েন্দাগিরি করছে তখন একরকম ছিল, এখন যখন সবাইকে জানিয়ে সব শর্ত মেনে, তোর শাশুড়ি সব শর্ত মেনে গোয়েন্দাগিরি করছে,
সে ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। দেখবি এইবার বুঝবে কত ধানে কত চাল। দেখুন, আমি খুব পরিষ্কার করে একটা জিনিস জানতে চাই, আপনি দয়া করে এই ব্যাপারে কোনো লুকোচুরি করবেন না। আমরা কাল রাতে কেয়া সান্যালের মৃত্যুর খবর পাই। তারপর থেকে আমাদের দুজনেরই অবস্থা কিরকম আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা ভীষণই ডিস্টার্বড। তাই আমি বলছি মিসেস মিত্র, আপনি প্লিজ আমাকে বলুন যে আপনার এই ইনভেস্টিগেশনে আপনি কতটা এগোতে পেরেছেন। আপনার